হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10 সিবিএসসি বোর্ডের যারা আছো তাদের জন্য আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমাদের যে এআই সাবজেক্টটা রয়েছে সেখানে এন্টারপ্রেনারিয়াল স্কিল বলে একটা চ্যাপ্টার আছে, যেটা ইজি হলেও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং কনসেপচুয়াল। তোমাদের এমসিকিউ এবং অবজেক্টিভ টাইপের কোশ্চেন এখান থেকে কিন্তু প্রচণ্ডভাবেই কনসেপচুয়াল হতে পারে। তাই এটা ভালো করে দেখতে হবে, জানতে হবে এবং বুঝতে হবে, এবং এটা ইন ফিউচারেও তোমাদের এই কনসেপ্টটা অনেক কাজে লাগবে। তাহলে চলো আমরা ইন ডিটেইলে ক্লাসটাকে দেখে নিই, বুঝে নিই। দেখো, প্রথমে হচ্ছে আজকের ক্লাসে আমরা কি কি দেখব, কি কি পড়বো, কি কি জানবো যে হোয়াট আর উই লার্নিং টুডে, হাউ এন্টারপ্রিনার্স ইম্প্যাক্ট সোসাইটি, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট কাস্টমার নিড, ওয়ান্ট অ্যান্ড ডিম্যান্ড, অ্যান্ড দ্য এক্সিস্টিং বা এক্সিস্টিং ওয়ার্ক অ্যান্ড এন্টারপ্রিনার ডাজ, and the important role entrepreneurs play, why entrepreneurs are so important, and the good and bad side of entrepreneurship, cleaning up myths about entrepreneurs, and is entrepreneurship is a career for you. এটা এই জিনিসগুলো, এই টপিকসগুলো এবং কন্টেন্টগুলো সম্বন্ধে আমরা ডিটেইলে আজকে দেখে নিই। চলো পরপর। নেক্সট হচ্ছে তাহলে প্রথমে ফার্স্ট কোশ্চেন কি? ফার্স্ট হচ্ছে যে হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপ ইজ দ্য প্রসেস অফ স্টার্টিং আর রানিং এ নিউ বিজনেস। নতুন একটা বিজনেসকে আমরা স্টার্ট করব, সেটাকে রান করাবো, সেটা এবং সেখানে একটা কিছু কি থাকবে না, সেখানে রিস্ক থাকবে। এইরকম টাইপের কিছু যখন আমরা স্টার্ট করব নতুন, তখন হচ্ছে সেটাকে আমরা বলবো এন্টারপ্রেনারশিপ। অ্যাজ এ এন্টারপ্রেনার কী হবে না, তোমাদের প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটিটা সেটা কিন্তু অনেক পরিমাণ থাকতে হবে। ম্যাক্সিমাম টাইপ সেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সেই ক্যাপাবিলিটিস থাকতে হবে কি একজন এন্টারপ্রেনারের। এবং হাউ ডু এন্টারপ্রেনার্স হেল্প সোসাইটি, কী করে এন্টারপ্রেনার সোসাইটির সাথে ইম্প্যাক্টটা থাকে, সেটা ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে কি যে একটা জব ক্রিয়েশন হয়। যখনই আমি একটা নতুন বিজনেস আমি একটা কী করব, শুরু করব, তখন অবভিয়াসলি সেখানে কিছু বেকার ছেলেদের এখানে জব একটা হতে পারে, তাহলে একটা জব ক্রিয়েশন হচ্ছে। তারপর হচ্ছে ব্রিং নিউ আইডিয়া, ইনোভেশন, নতুন নতুন আইডিয়া আমরা সেখানে তৈরি করছি। তারপরে কী হচ্ছে বুস্ট দ্য ইকোনমিকে বুস্ট আপ করে। কীরকম, যখনই আমি একটা নতুন বিজনেস করছি তখনই অবভিয়াসলি কী হচ্ছে না, আমরা গভর্নমেন্টকে আমরা পে করছি, ট্যাক্স দিচ্ছি, তাহলে সেই হিসাবে তাহলে গভর্নমেন্টের সেই জায়গাটাতে আর্নিং হচ্ছে। তাহলে এটা কী করে না, ইকোনমিকটাকে বুস্ট আপ করে। তারপরে কি ইমপ্রুভ আওয়ার লাইফস, আমাদের লাইফকে ইমপ্রুভ করে। কীরকম করে ইমপ্রুভ করে, দেখো যখনই আমরা কী করছি, একটা নতুন একটা কিছু ইনোভেটিভ আইডিয়া করছি, তখন অবভিয়াসলি সেটা অবশ্যই সেটা এনভায়রনমেন্টের উপরেই কিন্তু অনেকটাই, সোসাইটির উপরে অনেকটাই কিন্তু সেটা ইম্প্যাক্ট ফেলবে। যেমন ধরো আজকের দিনে আমাদের অনলাইন মার্কেটিং অনেক পরিমাণ আছে, যেটা আজ থেকে 20 বছর আগে আমাদের অনলাইন মার্কেটিং আমরা সেটা বুঝতামই না কিছু। তাহলে আজকের দিনে অনলাইন মার্কেটিং এটা আমাদের কি করেছে, আমাদের আমাদের জীবনযাত্রাকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট করেছে, অনেক বেশি স্মার্ট করে তুলেছে। এবং সোশ্যাল প্রবলেম, এবং সোশ্যাল প্রবলেমকে সলভ করার সেই ক্যাপাবিলিটি বা সেই সার্কামস্টেন্সটা কিন্তু হয়ে ওঠে একটা এন্টারপ্রেনার থেকে। তাহলে কী করে একটা এন্টারপ্রেনার একটা সোসাইটির সাথে ইম্প্যাক্ট থাকছে, সেটাই আমরা এখানে দেখলাম। নেক্সট হচ্ছে যে কাস্টমারের নিড কী, কাস্টমারের ওয়ান্ট কী, আর কাস্টমারের হচ্ছে ডিম্যান্ড কী আছে। এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কনসেপচুয়াল কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে তোমাদের। দেখো, হোয়াই ইজ আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার ইম্পর্টেন্ট, কেন আমরা কাস্টমারের ইম্পর্টেন্টটাকে আমরা নিচ্ছি? কারণ 3টে পয়েন্ট, একটা হচ্ছে নিড, একটা ওয়ান্ট, একটা হলো ডিম্যান্ড। এবার নিড, ওয়ান্ট, ডিম্যান্ড তিনটেই কিন্তু নিজেদের মধ্যে একটা রিলেটেড থাকে। কীরকম, নিড না হলে ওয়ান্ট হবে না, ওয়ান্ট না হলে কিন্তু ডিম্যান্ড হবে না। এবার নিড মানে কি, আমাদের বেসিক জীবনযাত্রা লাইফ সারভাইভ করার জন্য আমাদের যা যা লাগছে সেই জিনিসগুলো হচ্ছে কি আমাদের নিড। যেরকম আমাদের ফ্রুটস লাগছে, আমাদের প্রতিনিয়ত আমাদের খাবারটা লাগবে, তাই তো? তাহলে এটা আমাদের নিড। কিন্তু আমরা সেই জায়গাতে যদি আমরা কিছু ডিজায়ার করি যে হ্যাঁ আমাদের এই জিনিসটা লাগবে, আমরা যদি অনলাইন ফুডটা যদি আমরা পেতাম, বা ধরো এখানে ফ্রুটসের জুস যদি আমরা এখানে কোথাও পেতাম, তাহলে এই ধরনের যদি যে ওয়ানটা এবং সেই রেসপেক্টিভ হচ্ছে কি তখন তার উপরে বেস করে ডিম্যান্ডটাও হয়ে ওঠে। তাহলে এক হচ্ছে ওয়ান্ট, এবং ওয়ান্টে যখন থাকছে ডিজায়ার তখন থাকছে, তখন তার মানিও থাকতে হবে, তখনই তার ডিম্যান্ডটা কিন্তু ফুলফিল করবে। তাহলে এই যে 3টে পয়েন্ট, একটা নিড, একটা ওয়ান্ট, একটা ডিম্যান্ড, এটা কিন্তু নিজেদের মধ্যে একটা
কি হয়, একটা মানে রিলেশনশিপ কিন্তু এখানে তৈরি করছে। একটা এন্টারপ্রেনার সাকসিড when they offer products or services that customer need, want and can demand। এফোর্ট করতে পারবে, মানি এফোর্ট করতে পারবে, তখনই কিন্তু আমার সেই এন্টারপ্রেনারশিপটা সাকসেস করবে। তাহলে এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কাস্টমারের ইম্পর্টেন্টটা। নেক্সট হচ্ছে এবার, হোয়াট ডাজ অ্যান এন্টারপ্রেনার অ্যাকচুয়ালি ডু। এন্টারপ্রেনার অ্যাকচুয়ালি কী করে থাকে? দেখো, এন্টারপ্রেনার অ্যাকচুয়ালি যে কাজগুলো করে থাকে তোমাদের বইতে অনেক লেখা আছে, অনেক বেশি বেশি লেখা আছে। এখানে আমি অনেক জিস্ট করে শর্ট করে দিয়েছি। কী কী? একটা হচ্ছে আইডিয়াকে ফাইন্ড আউট করা, একটা হচ্ছে প্ল্যানিং করা, রোডম্যাপ তৈরি করা, একটা হচ্ছে রিসোর্সগুলোকে গেট করা, মানে সেটাকে অ্যারেঞ্জ করা, এবং রিস্কও নিতেই হবে সেখানে মেকিং স্মার্ট এবং ক্যালকুলেটেড ডিসিশন স্পাইট আনসার্টেনিটি। ইনোভেটিভ আইডিয়া থাকতে হবে, মার্কেটিং অ্যান্ড সেলস করতে হবে। ডিজিটাল মার্কেটিং এখন অনেক বেশি ভাস্ট একটা জায়গা আছে, তো সেই জায়গা থেকে আমাদের ডিজিটাল মার্কেটিংও করতে হবে। মানিটাকে ম্যানেজ করা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সলভ প্রবলেম, নেটওয়ার্কিং বাড়াতে হবে এবং টিমকে লিড করতে হবে। এখানে একটা কোশ্চেন হবে যে একটা লিডার আর একটা বসের মধ্যে কী ডিফারেন্স আছে। দেখো, বস কিন্তু ইনস্ট্রাকশন দেয়, সে কী করে না, ইনস্ট্রাকশন দিতে দেয় এবং সেই ইনস্ট্রাকশনকে ফলো আপ করে সবাই কাজ করে। কিন্তু যদি একটা লিডার হয়, সেই লিডার হচ্ছে একটা তার যে টিম, সে টিমের মধ্যে থেকে ও নিজেও কাজ করে এবং টিমের বাকি মেম্বারদেরকেও শেখায়, পুরো মেম্বারটাকে নিয়ে চলে। এটা হচ্ছে একটা লিডারের কাজ। তাহলে অবভিয়াসলি একটা এন্টারপ্রেনার হতে হলে অবশ্যই একটা লিড করার ক্যাপাবিলিটি, এফিসিয়েন্সি থাকতে হবে এবং সেটা দরকার। নেক্সট হচ্ছে দ্য ইম্পর্টেন্ট রোল অফ অ্যান এন্টারপ্রেনার। ইম্পর্টেন্ট রোল কি? রোল হচ্ছে যে এখানে এন্টারপ্রেনার আর লাইক সুপার হিরো ফর দ্য ইকোনমির একটা সুপার হিরো আমরা বলতে পারি। কীরকম? দেখো, দে ব্রিং নিউ আইডিয়া ফর লাইফ, ঠিক আছে। 2 হচ্ছে দে আর ব্রেভ এনাফ টু টেক ফিনান্সিয়াল অ্যান্ড পার্সোনাল রিস্ক। 3 অর্গানাইজার, দে ব্রিং টুগেদার অল দ্য পার্টস অফ এ বিজনেস, পিপল, মানি অ্যান্ড ম্যাটেরিয়ালস। ডিসিশন মেকার হতে হবে, জব ক্রিয়েটার হতে হবে, দে প্রোভাইড এমপ্লয়মেন্ট ফর মেনি। ইকোনমিক বুস্টার হতে হবে, দে হেল্প দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রো। এজেন্ট অফ চেঞ্জ, দে চ্যালেঞ্জ ওল্ড ওয়েজ অ্যান্ড ব্রিং নিউ সলিউশনস। তাহলে দিজ আর অল দ্য ইম্পর্টেন্স ফর অ্যান এন্টারপ্রেনার। নেক্সট হোয়াই আর এন্টারপ্রেনার সো ইম্পর্টেন্ট? দে আর এসেন্সিয়াল ফর কান্ট্রিজ প্রোগ্রেস। কী প্রোগ্রেস? ইকোনমিক গ্রোথ, ইনোভেশন, জবস ক্রিয়েশন, more money for everyone, balanced growth, better living, community development and global competitiveness। তাহলে এই যে এইগুলো হচ্ছে কি করে না, এসেনশিয়াল ফর একটা কান্ট্রির প্রোগ্রেসের জন্য। তাহলে এইগুলো হচ্ছে এন্টারপ্রেনারের ইম্পর্টেন্স ফর এ কান্ট্রি। নেক্সট হচ্ছে এবার আমরা তো এতক্ষণ ধরে যা দেখলাম যে এন্টারপ্রেনার কাকে বলছে, এন্টারপ্রেনারের রোল কী, এন্টারপ্রেনারের একটা কান্ট্রিতে তার ইম্পর্টেন্স কোথায়, এগুলো আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখব যে একটা এন্টারপ্রেনারের তার সুবিধা কী এবং তার অসুবিধা কী, তার ভালো দিক কী আছে এবং তার খারাপ দিক কী আছে, সেটা সম্বন্ধে আমরা এবার দেখে নেব। দেখো, প্রথমত হচ্ছে ভালো দিক কী। ভালো দিকটা হচ্ছে নিজের বস হওয়া যায়, 1। 2 হচ্ছে পোটেনশিয়াল ফর বিগ আর্নিংস, বড় একটা আর্ন করার পোটেনশিয়াল হয়ে ওঠে। ইফ সাকসেসফুল ইউ ক্যান লার্ন এ লট মোর, যদি তুমি সাকসেস হয়ে যাও তাহলে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। আর ডু হোয়াট ইউ লাভ, টার্ন ইউর প্যাশন ইনটু ইউর ওয়ার্ক। আচ্ছা, একটা ফোন এসেছিলো, ওর জন্য আমি একটু ইন্টারাপ্ট হয়েছিলাম। তো যাই হোক, তাহলে আমরা কোন জায়গায় ছিলাম? এখানে ছিলাম কি এন্টারপ্রেনারের অ্যাডভান্টেজগুলো কী কী। দেখো, নিজের বস নিজে হওয়া যায়, বি ইউর ওন বস। 2 নম্বর হচ্ছে পোটেনশিয়াল ফর বিগ আর্নিংস, ইফ সাকসেসফুল ইউ ক্যান আর্ন এ লট অফ মানি। ডু হোয়াট ইউ লাভ, টার্ন ইউর প্যাশন ইনটু ইউর ওয়ার্ক। Flexible work, you might get to set your own hours and create something new, the joy of building something from scratch and make a difference, solve problems and help people. Personal growth, you learn and grow so much. Recognition, get known for your achievements. So these are the all advantages of being an entrepreneur, but a disadvantage also have। কি ডিসঅ্যাডভান্টেজ কী আছে, সেই ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু সব থেকে ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভান্টেজ। 1 নম্বর হচ্ছে হাই রিস্ক অফ ফেইলিওর। মেনি নিউ বিজনেসম্যানস ডোন্ট মেক ইট, ভেরি লং আওয়ার্স, এক্সপেক্ট টু ওয়ার্ক এ লট স্পেশালি অ্যাট দ্য স্টার্ট। মানে শুরুর দিকে
অনেক কাজ করতে হবে, অনেক সময় দিতে হয়। জিরো থেকে যতক্ষণ সেটা স্টেবল না হচ্ছে, সে যে কোনো জিনিসই একেবারে শুরু থেকে আমরা যতক্ষণ একটা স্টেবল না পজিশনে আসে, ততক্ষণ তার পিছনে অনেকটাই পরিশ্রম করতে হয়, অনেক টাইম দিতে হয়। তো সেটা তো সব ক্ষেত্রেই সমান। 3 নম্বর হচ্ছে স্ট্রেস অ্যান্ড আনসার্টেনিটি। এখানে স্ট্রেসটা একটা থাকে, ফিনান্সিয়াল রিস্ক তো অবশ্যই আছে, নিড মেনি স্কিলস, এখানে অনেক স্কিলের প্রয়োজন আছে, এবং ক্যান বি লোনলি, মানে এখানে একাই তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। এখানে তোমার কেউ তোমাকে হেল্প করার জন্য বা কেউ থাকছে না, তোমাকে একাই কিন্তু সমস্ত কিছু সামলাতে হবে। এবং নো ফিক্সড স্যালারি, কোনো একটা স্যালারি এখানে ফিক্সড আপ থাকে না, এবং লটস অফ রেসপন্সিবিলিটি, এবং রেসপন্সিবিলিটি অনেক থাকে। তাহলে এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ বিইং অ্যান এন্টারপ্রেনার। নেক্সট হচ্ছে এবার মিথস অ্যাবাউট এন্টারপ্রিনারশিপ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড টপিক্স, মিথস অ্যান্ড রিয়ালিটি। এই দুটোর মধ্যে কিন্তু রিলেশন আসে, মানে এমসিকিউ অবজেক্টিভের এটা কিন্তু থাকবে। কীরকম, যে এন্টারপ্রেনার্সের কি নিজে থেকে আসে না সেটাকে তৈরি করতে হয়, এটা রিয়ালিটি অ্যাকচুয়ালি কি। 2, ইউ নিড লটস মানি, মানে যে কোনো বিজনেস করতে গেলে কি অনেক মানে পয়সার দরকার আছে কি, এটা রিয়ালিটি কি আছে। 3 হচ্ছে ইটস অনলি অফ ইয়াং ওয়ার্ল্ড, এমন কি আছে কি যে ইয়াং পিপলই হতে হবে। মিথস 4, ইউ নিড এ ব্র্যান্ড নিউ আইডিয়া, তোমার কি নতুন কোনো নিউ আইডিয়ার কি প্রয়োজন আছে, তাহলে এন্টারপ্রিনার্স আর ক্রেজি রিস্ক টেকার্স। মিথ 6, দে ওয়ার্ক লেস। মিথ 7, all are rich and famous. These are the all 7 myths. Actually হচ্ছে মিথস হলো এন্টারপ্রেনার সম্বন্ধে কারো কোনো একটা ধারণা আর কি, ব্যাড একটা কনসেপ্ট, যে এটা করতে হলে হয়তো এরকম কিছু হতে হবে। তো সেইটার অ্যাকচুয়ালি রিয়ালিটিটা কী, সেটাই এখানে জানার। নেক্সট হচ্ছে যে এন্টারপ্রেনারশিপ অ্যাজ এ কেরিয়ার হিসাবে কি এন্টারপ্রেনারশিপকে আমরা বা তোমরা কি নিতে পারবে, এবং কেন এটা আমরা নেব, তাই তো। তাহলে প্রথমে কি করতে হবে, যে ওয়ান টু বি ইয়োর ওন বস, তুমি কি নিজের বস নিজে হতে চাও। লাভ নিউ আইডিয়া, তুমি কি নতুন আইডিয়াকে ভালোবাসো। ওয়ান টু মেক এ বিগ ইম্প্যাক্ট, তুমি কি চাও যে একটা ইম্প্যাক্ট হোক সোসাইটির সাথে। তারপরে ড্রিম অফ ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, তুমি কি তুমি কি একটা স্বপ্ন দেখো যে হ্যাঁ তুমি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হবে। লাভ লার্নিং অ্যান্ড গ্রোয়িং, তুমি কি শিখতে এবং নিজেকে গ্রো আপ করতে তুমি কি ভালোবাসো, তাহলে তোমার জন্য এন্টারপ্রেনারশিপ ইজ বেস্ট। নেক্সট হচ্ছে কি এন্টারপ্রেনারশিপ হলে পরে তোমাকে কীরকম, মানে কী জিনিসটা তোমাকে হতে হবে, মানে কীরকম ট্রেন হতে হবে, কী জিনিসটা, প্রথমত কি প্যাশনেট হতে হবে। তারপরে বাউন্স ব্যাক ফ্রম ফেইলিওর্স, তুমি যদি ফেইল হয়ে যাও সেখান থেকে তোমাকে উঠে দাঁড়াতে হবে। ক্রিয়েটিভিটি হতে হবে, প্রবলেম সলভার হতে হবে, ডিটারমাইন্ড হতে হবে, অ্যাডাপ্টিভ হতে হবে, এবং গুড কমিউনিকেটার হতে হবে। তাহলে এগুলো হচ্ছে কি ট্রেইনড হতে হবে, তোমাকে স্কিলড হতে হবে, তবে তুমি একটা এন্টারপ্রেনারশিপ হতে পারবে। তাহলে এই কতগুলো কোশ্চেন আগে নিজেকে করতে হবে ফার্স্ট অফ অল, দেন তোমাকে সেইভাবে ট্রেন্ড হতে হবে, তাহলে তুমি একজন সাকসেস একটা এন্টারপ্রেনারশিপ হতে পারবে। নেক্সট হচ্ছে যে থিঙ্কিং অফ বিকামিং অ্যান এন্টারপ্রেনার, বলছে হোয়াট টু ডু নেক্সট। নো ইয়োর সেলফ, নিজেকে জানো, নিজের আইডিয়াকে খোঁজো, রিসার্চ করো, স্কিলকে লার্ন করো, এবং কোনো মেন্টরকে যদি দরকার হয় মেন্টরকে তুমি বাছো। তারপরে ছোট করে শুরু করো, বড় করে আগেই না, আগে ছোট করে শুরু করো, আস্তে আস্তে ছোট থেকে আস্তে আস্তে বিগ হতে হবে। তারপরে নেটওয়ার্কিং বাড়াতে হবে, এবং প্ল্যানটাও ওয়েল অর্গানাইজড হতে হবে, তাহলেই তুমি একটা সাকসেসফুল এন্টারপ্রেনার হতে পারবে। এরপরে আমরা দেখে নেব যে কিছু মোস্ট ইম্পর্টেন্ট ইনার কোশ্চেন্স, যেটা আমি নিয়ে আজকে কালচার এবং এটা নিয়ে বলবো, ডিসক্রাইব করব। দেখো প্রথমত হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইমারি ওয়ে এন্টারপ্রেনারশিপ কন্ট্রিবিউটস টু সোসাইটিক্যাল ওয়েলবিং। এটার অ্যান্সার কোনটা হবে না, এটার অ্যান্সার হবে যে জেনারেটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, জেনারেটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, রাইট। নেক্সট কোশ্চেন, যে দ্য প্রসেস অফ ডিজাইনিং, লঞ্চিং আর রানিং এ নিউ বিজনেস often involving financial risks is known as entrepreneurship. Entrepreneurship is the right answer. Next, when an entrepreneur introduces a completely new product or service to the market, they are primarily acting as a inventor, as a inventor হিসাবে
থাকে। দেন বেসিক হিউম্যান রিকোয়ারমেন্টস নেসেসারি ফর সার্ভাইভাল অ্যান্ড ওয়েলবিং such as food, water, shelter are referred to as needs. Refers to as needs is the right answer. Next, which term describe a desire for a specific product or service backed by the ability and willingness to pay for it? Next question answer is demand is the right answer. Next, if a person requires transportation and specifically desires a luxury car like a BMW, the desire for the BMW is an example of a কি কোনটা হবে বলো? want is the right answer. Next, which of the following is a key task performed by an entrepreneur involving gathering financial capital, human resources and raw materials? Which is the right answer? Resource mobilizations is the right answer. Next, an entrepreneur who is willing to invest their own savings into a new business despite the possibilities of loss is primarily demonstrating which role? Risk barrier is the right answer. Next, the entrepreneur's role as an orchestra or organizer primarily involves key bringing together factors of product like land, labor and capital. This is the right answer. Next, the significant reason why entrepreneurs are important for an economy is their role in which is the right answer? Generating employment opportunity is the right answer. Next, the process of designing and launching of and running a new business often involving financial risks is known as entrepreneurship. Next question, when an entrepreneur introduces a completely new product or service to the market, they are primarily acting as a innovator. Good. Next হচ্ছে basic human requirements necessary for survival and well-being such as food, water and shelter are referred as needs, right? Back. Next, which term describes a desire product or service backed the ability and willingness to pay for it? Which is the right answer? Demand is the right answer. By promoting innovation and competition, entrepreneurs directly contribute to economic development and growth is the right answer. Okay. Then the most appealing advantage for someone who choose entrepreneurship to have complete control over their work is the right answer. Be your own boss. Which of the following is a major disadvantage of entrepreneurship? Major disadvantage ki high risk of failure is the right answer. Next, the statement entrepreneurs are born not made is a common myth, right? Next, what is the reality regarding the myth that you need a lot of money to start a business? Which is the right answer? B number is the right answer. Many successful business start with little capital though through methods like bootstrapping. Next, which of the following traits is most crucial for an entrepreneur to recover from setbacks and challenges? Resilience is the right answer. A person who choose entrepreneurship primarily because they want to develop a new idea and bring them to life is driving by innovative and creativity. আজকে তাহলে আমরা একদম এন্ডে চলে আসলাম, যে লাস্ট যে কোশ্চেনটা আমাদের ছিল সেটাতে আমরা আজকে চলে এসেছি। কি আজকের যে এন্টারপ্রেনিয়রশিপ যে ক্লাসটা আমরা করালাম, সেখানে আমি টোটাল 15 নাম্বার কোশ্চেন্স আমি এখানে দিয়েছিলাম তোমাদের, ইনার কোশ্চেন, যেগুলো করলে পরে কি হবে না, যেগুলো দেখলে জানলে বুঝলে পরে আমরা বুঝতে পারবো, বোঝা যাবে যে তোমাদের এই চ্যাপ্টারটা কতটা ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হলো। তো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত। যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই ফিল ফ্রি আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তাদেরকে আমি রিপ্লাই দেবো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত হলো। পরবর্তী ভিডিও ক্লাসে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ দি কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।